তো বন্ধুরা, স্ক্রিনের উপর আপনারা যতগুলো থাম্বনেল দেখতে পাচ্ছেন সবগুলো থাম্বনেল আমি আমার মোবাইল ফোন ব্যবহার করে তৈরি করেছি শুধুমাত্র কয়েক মিনিটের মধ্যে। তো আপনি যদি আপনার মোবাইলে এই ধরনের এইচডি থাম্বনেল তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, অনেকে আপনারা আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আপনার মতো এইচডি থাম্বনেল কিভাবে তৈরি করব। তো আপনাদের যেহেতু আমি কথা দিয়েছিলাম সেক্ষেত্রে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আমি নিয়ে চলে আসছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সকল থাম্বনেলগুলো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করে দেখাবো। আর এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি সকলের মোবাইলে স্মুথলি রান করে। আর এখানে মজার ব্যাপার হলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 100টি প্লাস ফ্রি ম্যাটেরিয়াল পিএনজি আপনাদেরকে দিয়ে দেবো, যে পিএনজিগুলো ব্যবহার করে আপনারা ইজিলি আপনাদের মোবাইল ফোন দিয়ে আমার মতো থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, এইচডি থাম্বনেল তৈরি করার জন্য আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির প্রয়োজন পড়বে। আমার টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। এখানে নিউ টেক্সট পেয়ে যাবেন। তো এই নিউ টেক্সটটিকে আপনাদেরকে ডিলিট করতে হবে। তো উপরের দিকে ডিলিট বাটনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিলাম, ডিলিট হয়ে গেল। তো এখন আমাদেরকে কী করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নেব। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করে নিলাম। তো নিচের দিকে টিক মার্ক অপশন পেয়ে যাবে, টিক মার্কে আমরা ক্লিক করে দেবো, আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট এখান থেকে আমরা করে নিচ্ছি। তো উপরের দিকে দেখেন একটা লেয়ার অপশন পেয়ে যাবেন, লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে লক করে দেবো যাতে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটি না নড়ে যায়। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। এখান থেকে আমাদের একটা ফটো আমরা নিয়ে নেব যেটা আমরা থাম্বনেলে অ্যাড করব। তো এখান থেকে আমাদের একটা ফটো আমরা নিয়ে নিলাম। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তো টিক মার্কে ক্লিক করে এখানে আমরা ফটোটি অ্যাড করে নেব। তো ফটোটি এখানে আমাদের চলে আসলো। তো এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। তো এখান থেকে নিচের দিকে একটু অ্যাডজাস্ট করে নেব আমরা। ওকে, তো ঠিকঠাকভাবে আমরা এখানে বসিয়ে নিলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের এই ফটোটিকে স্টক দিতে হবে। তো স্টক দেওয়ার জন্য দেখেন মাঝখানে একটা অপশন পেয়ে যাবেন, পির মতো একটা অপশন এখানে চলে আসবে। তো এখান থেকে স্টক অপশনটি পেয়ে যাবেন, আপনারা স্টকটা ইনেবল করে দেবেন। তো এখানে বিভিন্ন কালারের স্টক আপনারা চাইলে দিতে পারেন, দেখেন অনেক রকম কালার আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে হোয়াইট কালারটা আমি রেখে দিলাম। তো তারপরে এখান থেকে আরেকটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে শ্যাডো। তো এখান থেকে শ্যাডোটা আমরা ইনেবল করে নেব। তো এখান থেকে দেখেন আপনার ইচ্ছা মতো আপনি বিভিন্ন কালারের শ্যাডো এখানে অ্যাড করতে পারেন। তো এখান থেকে দেখেন এই যে ব্লার রেডিয়াস এটাকে আপনি বাড়িয়ে দিতে পারেন। তো এখান থেকে দেখেন যে অফসেট এটাকে আপনি বাড়াতে পারেন। তো এখান থেকে হোয়াইট কালার একটা শ্যাডো আমি দিয়ে নেব। তো এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেবো। ওকে, তো আমাদের একটা হোয়াইট কালারের শ্যাডো চলে আসলো। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে লেয়ারে গিয়ে এটাকে লক করে দিতে হবে যাতে নড়ে না যায়। তো বন্ধুরা, এখন আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমাদের একটা লাইটিং পিএনজি আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো আমরা অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে একটা পিএনজি আমরা অ্যাড করে নিলাম। তো এটাকে আমাদের কি করতে হবে, আমাদের ক্যারেক্টারের নিচের দিকে দিতে হবে। তো সেক্ষেত্রে কীভাবে আমরা নিচের দিকে দেবো, তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। করার পর উপরের দিকে দেখেন একটা লেয়ার অপশন পেয়ে যাবেন। তো আমাদেরকে এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। করার পর আমাদের এই পিএনজিটিকে চেপে ধরে আমাদের ক্যারেক্টারের নিচের দিকে দিয়ে দিতে হবে। তো দেখেন এটা নিচের দিকে চলে গেল। তো এখান থেকে এটাকে আমরা আনলক করে নেব। তো এখান থেকে আপনি চাইলে এই পিএনজির কালারটি আপনি চেঞ্জ করতে পারেন। তো কালার অপশনে গিয়ে এটাকে ইনেবল করে দেবো। তো দেখেন বিভিন্ন ধরনের কালার আপনি দিতে পারেন। তো এখান থেকে আমি কোনো কালার দিব না। তো এখান থেকে আমি কি করব, উপরের দিকে দেখেন একটা লেয়ার অপশন পেয়ে যাবেন, লেয়ার অপশনে ক্লিক করে এটাকে কি করব, লক করে দেবো। তো আমার যে কালারটি ছিল সেটা আমি রেখে দেবো। তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে এই যে এই অপশনে গিয়ে এখান থেকে নিউ টেক্সটে ক্লিক করে একটা টেক্সট আমরা নিয়ে নেব। তো এখান থেকে আমাদের এই থাম্বনেলের জন্য যে টেক্সটগুলো আমরা ব্যবহার করব সকল টেক্সট আমরা এখানে লিখে নিচ্ছি এক এক করে। তো সমস্ত টেক্সট আমাদের লেখা কমপ্লিট। তো এখন আমাদের কি করতে হবে, টেক্সটের ফন্ট চেঞ্জ করতে হবে। তো আমার মতো এই ফন্টটিকে আমরা চেঞ্জ করে নেব। তো এখান থেকে এই অপশনে চলে যাব, যাওয়ার পর একটা অপশন পেয়ে যাবেন ফন্ট। তো আমরা ফন্ট অপশনে চলে যাব, যাওয়ার পর এখানে মাই ফন্টে চলে যাব, যাওয়ার পর বিভিন্ন ধরনের ফন্ট আমি অ্যাড করে রেখেছি। তো আপনারা যারা ফন্ট রিলেটেড ভিডিও দেখতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার একটা ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে অসংখ্য ফন্ট আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে রিসেন্ট অপশনে গিয়ে আমার যে ফন্ট আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। এখান থেকে এই ফন্টটি আমি অ্যাড করে নিলাম। তারপরে দেখেন তৈরি করুন, এই ফন্টটা আমরা চেঞ্জ করে দেবো। এখান থেকে আমরা এটারও ফন্ট চেঞ্জ করে দিচ্ছি। তারপরে দেখেন থাম্বনেল এই যে মাঝখানের এটার ফন্ট আমরা চেঞ্জ করে দেবো। এখান থেকে এটার ফন্টটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিলাম। ওকে, আমাদের ফন্ট চেঞ্জ করা কমপ্লিট। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই টেক্সটে কালার গ্রেডিং করতে হবে। তো এখান থেকে আমার মতো এই টেক্সটটা সিলেক্ট করে কালারে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমি গ্রিন কালারটা সিলেক্ট করে দিলাম।
তারপরে দেখেন তৈরি করুন, এটাকে আমরা সিলেক্ট করে কালারে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ইয়েলো কালারটা আমরা সিলেক্ট করে দিলাম। তো এখন আমাদেরকে এই টেক্সটে আমাদেরকে স্টক অ্যাড করতে হবে। তো আমার মতো টেক্সটটি সিলেক্ট করে এখান থেকে আপনারা পেয়ে যাবেন স্টকটা ইনেবল করে দিবেন। তো এখান থেকে আমরা স্টকটা দিয়ে নেব, 8 মতো স্টক রাখলাম। তারপরে তৈরি করুন, এটাতে আমরা স্টক দেবো। তো এখান থেকে ইনেবল করে আমরা এটাকেও 8 মতো স্টক দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমরা এই থাম্বনেলের নিচে একটা লাল কালারের শেপ অ্যাড করব। তো সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, মাঝখানে অপশনে ক্লিক করে শেপে ক্লিক করবেন, করার পর এখান থেকে একটা শেপ পেয়ে যাবেন। তো এখান থেকে চেপে ধরে থাম্বনেলের সাইজে আপনার এখান থেকে শেপটা তৈরি করে নেবেন। তো আমি তৈরি করে নিচ্ছি। তো এখান থেকে দেখেন হোয়াইট কালারের শেপ। তো এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নেব। তো আমরা কি করব, রেড কালার এখানে দিয়ে দেবো। তো এখান থেকে রেড কালারটা আমরা সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন রেড কালার হয়ে গেল। তো এখান থেকে চাইলে আপনারা স্টক দিতে পারেন। তো এখান থেকে আমি রেড কালারটা নিয়ে নিয়েছি, চেঞ্জ হয়ে গেছে। তো ওকে, এখান থেকে আমরা স্টক দিয়ে দেবো। তো সাদা কালারের একটা স্টক আমরা এখান থেকে দিয়ে দেবো। তো এখান থেকে হোয়াইট কালারটা আমরা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে স্টকটা দিয়ে দিলাম। তো এখন শেপটিকে নিচে নিয়ে যাওয়ার জন্য লেয়ার অপশনে ক্লিক করে শেপটিকে ধরে থাম্বনেলের নিচের দিকে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা লুক চলে আসলো। তো এই দুইটাকে আমরা এখান থেকে লেয়ার অপশনে গিয়ে মার্জ করে দেবো। তো নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, মার্জ করার জন্য অপশনে ক্লিক করে দেবেন, দুইটাকে সিলেক্ট করে নেবেন। তো নিচের অপশনে ক্লিক করে এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন। দেখেন দুইটা কিন্তু আমাদের মার্জ হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে কিন্তু আমরা বসিয়ে নিতে পারি। সবগুলো টেক্সট আমরা আনলক করে দেবো। তো এখান থেকে সুন্দর করে অ্যাডজাস্ট করে আমরা বসিয়ে নেব। তো এখন আমরা লেয়ার অপশনে গিয়ে টেক্সটগুলোকে এখান থেকে লক করে দেবো যাতে নড়ে না যায়। ওকে, তো এখন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমাদের থাম্বনেল অ্যাড করতে হবে। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। এক এক করে সবগুলো থাম্বনেল আমরা এখানে অ্যাড করে নেব। তো থাম্বনেলগুলো এখন আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এখান থেকে সুন্দর করে অ্যাডজাস্ট করে আমরা বসিয়ে নিচ্ছি। তো থাম্বনেলগুলোতে এখন আমরা স্টক অ্যাড করব। সেক্ষেত্রে আমরা থাম্বনেলে ক্লিক করে স্টকে চলে যাব, ইনেবল করে দেবো, সাদা কালার স্টক দিয়ে দেবো দুইটাতে। এখান থেকে ইনেবল করে দিলাম, স্টক দিয়ে দিলাম। তো এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দুইটা থাম্বনেল আমরা এখান থেকে সিলেক্ট করে মার্জ করে দেবো। তো এখান থেকে ওকেতে প্রেস করে দিলাম, দুইটা থাম্বনেল আমাদের এখানে মার্জ হয়ে গেল। তো এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে সুন্দর করে থাম্বনেলটি বসিয়ে নেব। তো এখন আমরা লেয়ার অপশনে ক্লিক করে থাম্বনেলটি ধরে আমরা একেবারে নিচের দিকে আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমরা নিচের দিকে টেক্সটের নিচের দিকে দিয়ে দিচ্ছি, একেবারে শেষের দিকে আমরা দিয়ে দিলাম। তো এখান থেকে তো বন্ধুরা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব, আরেকটা লাইটিং পিএনজি আমরা এখানে অ্যাড করে নেব। তো এখান থেকে পিএনজিটা আমরা অ্যাড করে নিলাম। নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে পিএনজিটাকে আমরা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেব। তো বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দেবো, বিভিন্ন ধরনের কালার আপনারা চেঞ্জ করতে পারেন। তো রেড কালারটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমাদের পিএনজিটিকে ধরে একেবারে নিচের দিকে আমাদেরকে নিয়ে যেতে হবে। তো একেবারে নিচের দিকে আমরা এটাকে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা লুক চলে আসছে আমাদের থাম্বনেলের মধ্যে। তো এখান থেকে অপাসিটি কিছুটা কমিয়ে দেবো, অপাসিটি অপশনে ক্লিক করে অপাসিটি কিছুটা কমিয়ে দিলাম। তো এখান থেকে টিক মার্কে আমরা ক্লিক করে দিলাম। ওকে, তো আমাদের থাম্বনেল রেডি। তো এখান থেকে সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আপনি ফরম্যাট জেপিজি বা পিএনজি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। কোয়ালিটি এখান থেকে আলট্রা করে দেবো নিচের দিকে। তো দেওয়ার পর উপরের দিকে অপশন পেয়ে যাবেন সেভ টু গ্যালারি। তো এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো। তো দেখেন আমাদের এই থাম্বনেলটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন ইজিলি এই থাম্বনেলটিকে ইউটিউবের ভিডিওতে আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো যেহেতু আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, তো আশা করি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আজকের এই ভিডিওটি আপনি দেখে শিখে নিলেন যে কীভাবে প্রফেশনাল এইচডি থাম্বনেল তৈরি করতে হয়। তো এই থাম্বনেলগুলো আপনার ভিডিওকে আরও অ্যাট্রাকটিভ করবে, আপনার ভিডিও ভাইরাল হতে অনেক সাহায্য করবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।